আপনাদের আরেকটি ভিডিও দেখাই যে এই ব্যক্তি তার নাম হচ্ছে অহনা। খুব ইন্টারেস্টিং, খুব মজা লেগেছিল আমার এই ভিডিওটি দেখে। তিনি কি বলেছিলেন চলুন আমি শোনা যাক। বিয়ের পরে আমার জামাইকে বলবো আই ওয়ান্ট টু গো ফর হজ। সামহাও আমি ওখানে গিয়ে বেবি কনসেপ্ট করতে চাই। তুমি জামাই নিয়ে ভালো। দর্শক আরেকবার শুনুন যে তিনি আসলে কি বলেছিলেন। আমি বিয়ের পরে আমার জামাইকে বলবো আই ওয়ান্ট টু গো ফর হজ। সামহাও আমি ওখানে গিয়ে বেবি কনসেপ্ট করতে চাই। তুমি জামাই। তো দর্শক তার জীবনের ইচ্ছা হচ্ছে যে সে হজে যাবে এবং হজে যেয়ে সে সেখানে কনসিভ করবে, অর্থাৎ সে সেখানে গর্ভবতী হতে চায় সেখানে যে। তো বুঝলেন দর্শক, মানুষের ফ্যান্টাসি মানে অদ্ভুত অদ্ভুত। তিনি একজন অভিনয় শিল্পী, তিনি অভিনয় করেন, অভিনয়ের টাকায় চলেন, অভিনয়ের টাকা দিয়ে তিনি হজ করতে যাবেন। পুরোটাই তাদের দৃষ্টিতে, সে যেহেতু তিনি ইসলামিক যেই দৃষ্টিকোণ রয়েছে তিনি সেখান থেকে চিন্তা ভাবনা করছেন। আমিও তার প্রেক্ষিতে বলছি যে তিনি অভিনয়কে নিশ্চয়ই হারাম মনে করেন, কারণ ইসলামে অভিনয় করা, গান গাওয়া, নৃত্য করা সবই হারাম। তো সেই টাকায় সে হজে যাবে, হজে যেয়ে নাকি সে সেখানে কনসিভ করবে। আরেকজন খুবই জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী, তিনি দেখুন কি বলছে। আমি মারা যাওয়ার পর প্রথমেই বলবো আমার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয়। এই ছবি রয়ে গেছে, যার যার মোবাইল থেকে ডিলিট করে দেবেন অবশ্যই। এটা খুব সিক্রেটলি যেন কবর আমি মারা। দর্শক বুঝলেন, তিনি মারা যাওয়ার পর তার ছবি ডিলিট করে দিতে হবে, আর হচ্ছে তার মুখ যেন কেউ না দেখে, কারণ ইসলামে সেটি হারাম। বুঝলেন বিষয় যে, মানে কি আর বলবো। মৌসুমী এক নামে মানুষ চেনে মৌসুমীকে, কেন চেনে? কারণ তিনি চিত্রনায়িকা। এখনো পর্যন্ত সেই সালমান শাহ মৌসুমীর গান আমরা অনেকেই শুনি, অনেকেই তার ভক্ত আছে। তো এগুলো তাদের সাথে কি প্রতারণা নয়? এই যে এতদিন ধরে তার ভক্ত যারা রয়েছে তারা মানে বিষয়টা কিভাবে দেখছে? সবাই কি তার এই যে ইসলামাইজেশন, তার ভিতর যে ইসলামীকরণটি ঘটেছে সেটিকে সমর্থন করবে? তাদের কি একটু মনে হয় না যে আমি আমার ভক্তদের সাথে প্রতারণা করছি?